আজ আমরা ফ্যামিলির সবাই শীতের রাত্রে খুব ভোরের দিকে উঠেছিলাম। ভোর বলতে রাত 3টের দিকে উঠে সবাই গোসল করে গুছিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। তো আমরা কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি ভিডিওর মাঝখানেই বলছি। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। সন্ধ্যের পরে ওইটা ব্রিজের একটু আগে বুঝলেন, এখানে আমরা পথে বার হওয়ার পরে আস্তে আস্তে হাড়োয়া রোডের দিকে চলে এসেছিলাম। তো যেহেতু ভোরেই বেরিয়েছিলাম, তো এখানে ভোরবেলা প্রচণ্ড মাছ বাজার হয়, তো সেই বিষয়ে কিছু কথা আলোচনা হচ্ছিল গাড়ির মধ্যে। সব কিছুই ভিডিও করতে পারছি না, কারণ সব কিছুই ভিডিও করলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো সেজন্য কিছু কিছু কাট করে করে ভিডিও করছি, আর সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি। তো আস্তে আস্তে আমরা এখানে কলকাতা রোডের দিকে চলে এসেছিলাম। এখানে গাড়ির মধ্যে বসে সবাই কথা বলছিল, আর আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম সিগন্যালের জন্য। তো তারপরে আবার গাড়ি ছেড়ে দিয়েছিল আর আমরা যেতে শুরু করেছিলাম। দেখো উপরে রাস্তার উপরে ঘর হ্যাঁ হ্যাঁ, ওর ভিতরে যাওয়া যায়। হ্যাঁ, যাবেন নাকি উপরে? হ্যাঁ, এটাতে হেঁটে যাওয়া যায়। এখানে সোনাদেরকে অনেক রাত্রে তোলা হয়েছিল এবং গোসল করিয়ে নেওয়া হয়েছিল। তো রাত্রে ওদের ঠিকভাবে ঘুম হয়নি, তো সেজন্যই দু ভাই বোন যেতে যেতে রাস্তায় গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। তো ফারিয়ার ঘুম ভেঙে যাওয়ার পরে উঠে ফারহানকে ডাকছিল, তো সেজন্য আমরা একটু বারণ করছিলাম যে ও ঘুমটা পুড়িয়ে নিক, তারপরে ওকে ডেকে একসঙ্গে খেলা করবেন। আসলে আমরা এসেছিলাম কলকাতায়, কারণ ভাইয়ার পরীক্ষা ছিল, 8টায় কাগজপত্র জমা দেওয়ার ব্যাপার ছিল। তো সেজন্যই আমরা এত ভোরে বেরিয়েছিলাম। তো আমরা প্রথমে ভাইয়াকে ওর যেখানে পরীক্ষা পড়েছিল, একটা হাই স্কুলে পরীক্ষা পড়েছিল, তো স্কুলের সামনে ওকে নামিয়ে দিয়ে তারপরে আমরা সবাই চলে এসেছিলাম কলকাতা ইকো পার্কের সামনে। তো এখানে আমরা সবাই গাড়ি থেকে নামছিলাম পার্কের ভিতরে যাওয়ার জন্য। আর এরপরে ড্রাইভার আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গিয়েছিল পার্কিং করার জন্য। এখানে পাপা টিকিট কাটতে গিয়েছিল টিকিট কাউন্টারে, আর আমরা সবাই দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যে পাপা কখন আসে। আর সেই ফাঁকে ফাজিয়াকে ওর পাপা একটু মাথাটা ঠিক করে দিচ্ছিল, কারণ চুলগুলো একটু অগোছালো হয়েছিল, তো সেজন্য। আপনি কোথায় আছেন সোনা? পার্কে। কোন পার্কে? ইকো পার্কে, তাই তো? একটু পরেই গেট খুলবে, আমরা যাবো ভিতরে। হ্যাঁ সোনা? হ্যাঁ, কোথায় যাবো এবারে? আমরা পার্কের ভিতরে যাব, ঠিক আছে? পার্কের ভিতরে বহুত কিছু খেলনা আছে, ফুল আছে, তারপরে পশু পাখি আছে, ছবি, ঠিক আছে? আমরা দেখবো যে। হ্যাঁ সোনা, একটু এখানে অপেক্ষা করি, একটু পরেই যাব ভিতরে আমরা। হ্যাঁ, আর আমরা এখানে পার্কের ভিতরে যাওয়ার আগে গাড়ি পার্কিং যেখানে করেছিল সেখানে চলে এসেছিলাম কিছু টিফিন করে নেওয়ার জন্য। তো টিফিন করে নিচ্ছিলাম আমরা, আর এখানে বাচ্চাদেরকে পাপা কিছু খেলনা এনে দিয়েছিল, তো ওরা একটু সেটা নিয়ে খেলা করছিল। তো এরপরে আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়েছিলাম পার্কের ভিতরে যাওয়ার জন্য। Our hearts beat to the city streets. We began to feel the fire.
We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. তো অবশেষে আমরা ইকো পার্কের ভিতরে ঢুকে পড়েছিলাম এবং বাচ্চাদেরকে নিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যে কোথায় কি আছে ওদেরকে দেখানোর জন্য। তো এখানে পার্কের ভিতরে যাওয়ার সময় গেটের মুখে দেখি গাঁদা ফুল লাগানো আছে, তো আমার খুবই ভালো লাগছিল, তো সেই জন্য আমি ভাবলাম যে ফুলগুলোকে একটু ক্যামেরা বন্দি করে নিই। ভিতরের দিকে আসার পরে দেখি যে বাচ্চাদের কিছু খেলনা আছে আর দোলনা টাইপের কিছু আছে, তো এই চরকি দোলনায় কিছুক্ষণ নাড়া দিচ্ছিল। আচ্ছা এটা একটু দুলে নিন বাবা। হারান ছাড়বে না, হ্যাঁ আমি ছাড়বেন না, ধরে রাখুন সুন্দর করে। ওই তো না ধরে রেখে দিয়েছে। বাহ বাবা শোনা আনন্দ হচ্ছে। আচ্ছা এটা একটু তুলে নিন, তাই পরে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে না। হারান বাবা বাবা দোলন। হারান দোলতে ভালো লাগছে শোনা? বাবা দোলো, আমি ভালো লাগছে বাবা দোলন। এটা থেকে না আমি আর একটা জায়গায় নিয়ে যাবো আপনাদের। হ্যাঁ আচ্ছা এবার থেমে যাক না। হ্যাঁ থেমে যাক, নামিয়ে নিচ্ছি, থেমে যাক, পড়ে যাবেন কিন্তু। তো এরপরে ফারহান ফারিয়া দুজনকে ওখান থেকে নামিয়ে নিয়ে অন্যদিকে আবার নিয়ে যাচ্ছিলাম। এরপরে আমাদের হেঁটে হেঁটে কষ্ট হয়ে যাচ্ছিল আর পাগুলো প্রচণ্ড ব্যথা করছিল, তো সেজন্য একটু বসবার জন্য জায়গা খুঁজছিলাম। তো এখানে আসার পরে দেখি গাঁদা ফুল আছে, তো একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা সবাই একটা জায়গায় বসে কিছুক্ষণ আবার অপেক্ষা করছিলাম।
begin to feel the fire. We rise like সুন্দর হচ্ছে tall মুখটা মুছে নাও মুখটা মুছে নিয়ে আবার ওড়াও buildings as the chemicals they take us higher. ওর পায়ের দিকে লক্ষ্য নেই কিন্তু The night's young and it's just begun. খেলতে খেলতে ফারহান হঠাৎ মাইকের আওয়াজ পেয়ে এখানে নাচ করতে চলে এসেছিল। তো ভিডিওটি দেখতে থাকুন। নাচো 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 তো ওখানে আমরা কিছুক্ষণ বসে রেস্ট নেওয়ার পরে পাটা একটু ব্যথা কম হয়েছিল। তারপরে আমরা আবার বেরিয়েছিলাম তাজমহল ছিল সেই দিকে কেমন কি আছে সেটা দেখার জন্য। Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud. আমরা যখন তাজমহল দিকটা দেখে চলে এসেছিলাম তো ফেরার পথে দেখি যে এখানে আমরা ছিলাম হচ্ছে ইয়ং জেনারেশান আর এগুলো হচ্ছে ওল্ড ওমেন জেনারেশান। তো যেহেতু ভিডিওটা করছি তো ভাবলাম যে ভিডিওর মধ্যে এদেরকে একটু না রাখলে হয় না, খুব ভালো লাগছিল। আর এদের নামগুলো তো আমি জানি না, তো আমার মতো করে কিছু নাম আমি এদেরকে দিয়েছি। একজন হচ্ছে ললিতা, একজন হচ্ছে অপূর্বা, একজন হচ্ছে শ্রীদেবী, সব রকমই ছিল ওদের মধ্যে। তো সেগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম। Two hearts running wild. হারিয়ে দাও একবার হারিয়ে একবার দাও আরে উঠে দেখ বাথরুম যাবে না একবার দাও আমাকে ভিডিও ও ওটো ধরে রেখো অনেকক্ষণ হাঁটাহাঁটি করে সবার আবার কষ্ট হয়ে গিয়েছিল। তো এখানে একটা বেড কভার বিছিয়ে সবাই একটু বসেছিলাম আর আবারও কিছু একটু খাবার এনে বাচ্চাদেরকে দিয়েছিল। সবাই একটু খেলছিল আর আনন্দ করছিল। We're gonna be two hearts running wild. Our hearts beat to the city street. এখানে গেটের মুখে কিছু খেলনা দাঁড়িয়েছিল। তো ফারিয়া সেটা দেখতে পেয়ে প্রচণ্ড কান্না করছিল নেওয়ার জন্য। তো ওর পাপাকে ওখানে নিয়ে যেয়ে দুটো গেমিং মোবাইল এনে দিয়েছিল। তো এখানে ফারিয়া একটা ভাইকে ছেড়ে দিচ্ছিল। তো তারপরে সেগুলো নিয়ে দুজন একসঙ্গে আবার খেলা করছিল। The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. এখানে ফারিয়া ওর পাপার কাছে ছিল আর আমরা ফারহানকে নিয়ে একটু হাঁটতে হাঁটতে হাতিবাগানের দিকে গিয়েছিলাম। তো কিছু ছবি তুলবো বলে তো একটু দুষ্টুমি করছিল, ছবি তুলতে দিচ্ছিল না। তো সেজন্য একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম ওর। আমার দিকে দেখাও একটু এদিকে কি বলো তো এটা কি বলো তো হাতি মানে এখানে এসো এই হাতির সামনে এসো ফারহান মানে এই যে এদিকে তাকাও আমার দিকে তাকাও এই যে ভালো লাগছে ফারহান মানে ভালো লাগছে হ্যাঁ
তুমি ছবি তোলো, আমি ভিডিও বানাচ্ছি। একটা কথা বললে শোনে না একদম। এখন দাঁড়ান, ওদের হাতে 500 টাকা ফাইন করবে, হইবে না এরকম থাকে। লেখা আছে বোর্ডে। আরে হাত বলো না এরকম করে না, আপামনির পাশে যেয়ে দাঁড়াও, যাও। ওর খেয়াল নেই দেখি। এগুলো কি বলেন তো? হরিণ। উঠবে? অনেক শীঘ্রই নেমে যান শোনা। ভালো লাগছে? হ্যাঁ, দৌড় করা যাবে না, এইখানে আসেন। সরে যান, সরে যান। খাওয়ানো একটুখানি দাও, তুলে খাওয়ানো একটুখানি দাও, একটুখানি দাও, খাওয়ানো একবার দাও। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই এখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করছিলাম, আর বাবা আমাদেরকে রেখে সাইকেল বুক করতে গিয়েছিল। তো আমরা সবাই আবার সেখানে আস্তে আস্তে যাচ্ছিলাম। এখানে অনেক বছর পরে পাপা আবার সাইকেল নিয়ে একটু আনন্দ করছিল আর ফারিয়াকে নিয়ে চালাচ্ছিল। তো ফারান কাঁদছিল বলে ওকেও একটু চাপিয়ে নিয়েছিলাম আমরা। এখানে প্রথমে ফারিয়াকেও নানু নিয়ে চালাচ্ছিল, তারপরে আবার ওর পাপা ওকে নিয়ে একটু চালাচ্ছিল সাইকেলটা। ভালো লাগছে? যান, ধরে রাখবেন সুন্দর করে, যান। তো এরপরে আমরা অনেকটাই ঘুরে নিয়েছিলাম আর হাঁটাহাঁটিও পড়েছিল খুব। তো 3টে বেজে গিয়েছিল দুপুর, আমাদের খিদেও পেয়ে গিয়েছিল প্রচণ্ড। সেজন্য পাপা আবার হোটেল থেকে বিরিয়ানি নিয়ে এসেছিল। তো আনার পরে আমরা সবাই সেগুলো আবার এক জায়গায় বসে খেতে শুরু করেছিলাম। আর খেতে বসার আগে এই ফুলগুলো আমার খুবই সুন্দর লাগছিল, তো সেজন্য ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম সব রকম ফুলগুলোর। সবার আছে, সবার আছে। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। না আপনি এদিকে আসুন, শুনুন। তো এরপরে আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা যে পটগুলোতে পানি খেয়েছিলাম সেই খালি পটগুলো নিয়ে দু ভাই বোন একটু খেলা করে নিয়েছিল। তো তারপরে আমরা এখান থেকে গুছিয়ে নিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর এখানে ছিল পানির ফোয়ারা, পাশে ছিল জিরাফ। তো সব কিছু ছোট্ট ছোট ভিডিও নিয়ে আমরা বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছিলাম সবাই একসঙ্গে। আর ভাইয়ের পরীক্ষাটাও হয়ে গিয়েছিল, তো ওকেও আসতে বলেছিলাম। তারপরে সবাই একসঙ্গে হয়ে গাড়িতে উঠে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ব্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে।